বাইয়ানা নাদিলের ধারাবাহিকতায় তথা তোরা পর নাদিল হইতে তাবিউতারা এটি একশোতম সূরা। এর আগে সূরা তালাক ও পরে সূরা হাসর নাদিল হইতে বর্তমান কোরআনবাদীদের বিদ্যার হইতে এটি 98 নং সূরা। এর আগে সূরা কদর ও পরে সূরা জিলজাল। মাদানী যুগের শুরুতে নাদিল আয়াত 8 সূরা নং 98 মাদানী সূরা। তোরা কদর হতে বাক্কি তোরা, তাই না? বাক্কি মক্কায় নাদিল হইতে মাদানী তোরা নামের রহস্য। বাইয়াদা শব্দের অর্থ অকাট্য প্রমাণ। অকাট্য প্রমাণ। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে সূরাটির নাম হয়েছে বাইয়াদা। বেদতিম আগের আসমানি কিতাবের অনুসারী ও তাদের অবাধ্যতা। কুরআনের বৈশিষ্ট্য বক্রতামূলক ও ভারসাম্যপূর্ণ। সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির পরিচয়। সূরা শুরু ও শেষ সম্পর্কে সূরাটির শুরুতে বর্ণনা করা হয়েছে আহলে কিতাব ও মুশরিকরা হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে গোলামির পথে চলতে এই থাকবে যতক্ষণ না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উপর নাযিল হওয়া কিতাবের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ দেখানো হয়, আর সেই সুস্পষ্ট প্রমাণ দ্বারা আঁকড়ে ধরে তাদের শ্রেষ্ঠত্ব ও পুরস্কারের বর্ণনা দিয়ে সূরাটি শেষ হয়েছে। এই অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা কদর, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহিমাময় কুরআন নাযিল হওয়ার বিশাল মর্যাদাপূর্ণ রাশটি দিয়ে আলোচনা করা হয়েছে। এর পরপরেই সূরা বাইয়ানাতে বর্ণিত হয়েছে সেই কিতাবের প্রভাব অনুগত বান্দাদের জন্য এটি দলিল ও প্রমাণের মতোই। তাদের দুনিয়ার রাসূল পাঠানোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরাটি নাযিল করেন। ইহুদি, খ্রিস্টান কিংবা মুশরিক যাই হোক না কেন, সবাই কুফরিতে লিপ্ত হয়েছে। এই কুফরের বেড়াজাল থেকে বের করতে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন, আর সেই রাসূলের নিজ ব্যক্তিত্বই তার রাসূল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তিনি লোকদের সামনে আল্লাহর কিতাবকে তুলে ধরেছেন সঠিক রূপে। তাকে দেওয়া হয়েছে এমন কিতাব যা শতভাগ সঠিক ও বিশুদ্ধ শিক্ষার পরিপূর্ণ। সেগমেন্ট মানুষ নানা দলে বিভক্তি, যেসব দল ও আল্লাহর দলে পরিণতি। মানুষের প্রকৃতি এমন সুযোগ পেলেই সে অন্ধকার জগতে হাঁটতে শুরু করে। তাই কিতাব ও রাসূল পাঠিয়ে তাদেরকে বিধি নিষেধের আওতায় রাখতে হয়। দুই নানা দলে বিভক্তি। আসমানি কিতাবের মতো অকথ্য প্রমাণ পেয়েও মানুষ নানা দল প্যাগান ইহুদি খ্রিস্টানে বিভক্ত হয়েছে। তিন দেশে সেসব দল ও আল্লাহর দলের পরিণতি। এই তত দলের মতো শেষ ঠিকানা জাহান্নাম। আর যারা আল্লাহকে ভয় করে তারা দলে শামিল হয়, তারাই থাকবে চিরস্থায়ী জান্নাতে। ফজিলত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু কে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার লাল ইয়াকুল্লাযিনা কাহাব সূরা মারিয়ানা পড়ে শোনাই। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে ডেকেছেন? নবীজি বললেন, হ্যাঁ।
এই কথা শুনে ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে কেঁদে ফেললেন। বুখারী 49-59, মুসলিম 73-99। কদম ইফেক্ট। ত্রিলোচকের রান্নাতে নিয়ামতের কথা নিজের মধ্যে আলোচনা করতে হবে। এতে জান্নাতে যাওয়ার আশঙ্কা ইবাদত ও ভালো কাজের আগ্রহ বাড়বে। কদম ইফেক্ট। ত্রিলোচকের জান্নাতে নিয়ামতের কথা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এতে জান্নাতে যাওয়ার আশঙ্কা ও ইবাদত ও ভালো কাজের আগ্রহ বাড়বে। সেন্ট্রাল থিম ওহীর দিক নির্দেশনা এবং ঈমান ও কুফরের পার্থক্য, গতিপথ। অকাট্য প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওহীর মাধ্যমে গোটা মানব জাতির কাছে আল্লাহর অকাট্য দলিল পেশ করেছেন। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদেরকে এর মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। 2, ইবাদত ও বিশুদ্ধকরণ। ইহুদি খ্রিস্টানরা দিনকে চিরাগ দিয়ে দূষিত করে ফেলেছে, নিত্য নতুন বিষয় দিনের সাথে যোগ করেছে। এমনটা কিছুতেই করা যাবে না। ইবাদত হবে কেবল আল্লাহর উদ্দেশ্যে, তারই নির্দেশিত পথে। 3, মুমিন ও কাফিরদের মধ্যে ব্যবধান। মুমিন তারাই যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নিয়েছে, আর ইহুদি, খ্রিস্টান ও মুশরিক সবাই কাফির, কারণ এরা সত্য দেখেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার মুত্তাকিদের পুরস্কার, যারা আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছে, সেখানে তারা চিরকাল থাকবে। ওভারভিউ। আয়াত 1, মানুষকে বিধি-নিষেধের আওতায় আনতে আল্লাহ পাঠালেন অকাট্য প্রমাণ। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তিনি মানুষকে আল্লাহর পবিত্র পয়গাম পাঠ করে শোনান। 3, এই পয়গামের মধ্যে কোনো বক্রতা নেই, আছে বাস্তবপূর্ণ বিধান। 4-5, আল্লাহ আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দলাদলির ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। 6-8, কাফিরদের জন্য সতর্কবাণী ও মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। কেইট অফ স্টাডি। মানুষ কিংবা মেশিন কোনো কিছুর দিক নির্দেশনা তারা ঠিকঠাক চলতে পারে না, তাই আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিলেন তার রাসূল ও কুরআনের মাধ্যমে। এ সূরার শুরুতে 2 আয়াতে আল্লাহ এমনটাই জানালেন আমাদেরকে। এখন সকল মানুষের করণীয় হলো আল্লাহর পাঠানো এই পয়গামকে সত্য বলে মেনে দেওয়া। এই পয়গামের আলোকে জীবনকে সাজিয়ে দেওয়া। কেবল এতেই মানব মুক্তির সম্ভব। এর বাইরে যত যাই করা হোক না কেন কোনো লাভ হবে না, তবে শুধু পণ্যত্ব। তাই সূরাটি আমাদের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ এই বিধিনিষেধ ঠেকিয়ে রাখে তোমাদের বিশৃঙ্খলা। আল্লাহ এই বিধিনিষেধ ঠেকে রাখে তোমাদের বিশৃঙ্খলা। তারাবি তাফসীর 24, 552, বুখারী 7280। রিফ্লেকশন বা তাদাব্বুর। অথচ এদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে এরা যেন শুধু আল্লাহর দাসত্ব করে, অনুগত্যকে একমাত্র তার জন্য নির্ধারণ রাখে। এ সূরা 5 নম্বর আয়াতে অনুগত্যকে কেবল আল্লাহর জন্য নির্ধারণ করার আদেশ এসেছে। এখান থেকে বোঝা যায় ইবাদতে নিয়ত করা ফরজ, তবে তা মুখে উচ্চারণ করা জরুরি নয়, কারণ ইখলাস বা একনিষ্ঠতা অন্তরের বিষয়। সুতরাং যখন নামাজে পড়ছে তখন অন্তরে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে, আমি
অমুক অক্তে নামাজ পড়ছি, এই নামাজ কেবল আল্লাহর জন্য। যে কোনো কাজের ক্ষেত্রে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো থাকলে সাধারণ কাজও ভালো হয়ে যায়। এই ইবাদত। আবার নিয়ত খারাপ হলে অনেক ইবাদত হয়ে যায় গুনাহের মতো শাস্তিযোগ্য অপরাধ। এ কারণেই রিয়া বা লোক দেখানো প্রবণতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যে কোনো ইবাদত করার আগে নিয়ত বিশুদ্ধ করে দিন, কারণ নিয়ত যেমন হবে ফলাফলও তেমনই মিলবে। দেখুন কুতুবী তাফসীর 144, বুখারী 1। বান্দা সকল কাজটা নিয়তের উপর নির্ভরশীল। তো সূরা জিলজাল, এরপরে হচ্ছে সূরা জিলজাল নাযিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাযিল হয়েছে তা বিবেচনায় এটি 93তম সূরা। এর আগে সূরা নিসা ও পরে সূরা হাদীদ। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 99 নং সূরা। এর আগে আছে সূরা বাইয়ানা ও পরে আছে সূরা আদিয়াত। বাকি যুগের শুরুতেই নাজিল। আয়াত 8, মাদানী, সূরা নং 99। জিলজাল শব্দের অর্থ কম্পন। সূরার 1 নং আয়াতে বলা হয়েছে পৃথিবীকে ভয়ঙ্কর কাঁপিয়ে তোলা হবে। এখান থেকেই এর নাম দেওয়া হয়েছে জিলজাল। বেদতে প্রবল ভূমিকম্প। 2, পৃথিবী তার ভেতরকার সব বোঝা বের করে দেবে। 3, অনু পরিমাণ ভালো বা মন্দ কাজ কিছুই বাদ যাবে না। সূরা শুরু এবং শেষ সম্পর্ক। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা দিয়ে সূরাটি শুরু হয়েছে, আর সূরাটি শেষে ওই ভয়ঙ্কর দিনের আল্লাহ তাআলা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন যে অনু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনু পরিমাণ খারাপ কাজ করবে সে সেটা দেখতে পাবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা বাইয়ানা, যাতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন কাফিরেরা জাহান্নামে যাবে আর মুমিনেরা যাবে জান্নাতে। এখন কেউ প্রশ্ন করতে পারে কখন হবে সেটা। তো এর জবাব যেন আল্লাহ তাআলা সূরা জিলজালের শুরুতেই বলে দিলেন, যখন পৃথিবীকে ভয়ঙ্কর ভাবে কাঁপিয়ে তোলা হবে। সাদে নজুল। কিয়ামতের অবস্থা কতটা ভয়াবহ হবে এ সূরায় আল্লাহ তাআলা অল্প কথায় তা জানিয়ে দিয়েছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, খাবারের প্রতি নিজেদেরকে প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। সূরা দাহরে এই আয়াতটি নাযিল করার পর সূরা দাহরের এই আয়াতটি নাযিল হওয়ার পর মুসলমানরা মনে করতে লাগলো যে কোনো তুচ্ছ বা ছোট জিনিস দান করলে বুঝি সওয়াব পাওয়া যাবে না, ফলে ভালো মানের জিনিস দান করা সম্ভব না হলে তারা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে লাগলো। আবার আরেক দল লোকেরা ধারণা ছিল ছোট ছোট গুনাহের কারণে কোনো শাস্তি ভোগ করতে হবে না, কেবল কবিরা গুনাহ করলেই জাহান্নামে শাস্তি পেতে হবে। এই দুটো ভুল ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা এ সূরায় 2টি আয়াত নাযিল করেন। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে সেটাও দেখতে পাবে। দেখুন ইবনে কাসির তাফসীর 8, 464।
দেখবেন কিয়ামতের শুরুতেই কিয়ামতের সূচনা পর্বের কথা উল্লেখ করা হয়েছে। মানুষের বিস্ময়, পৃথিবী যখন তার মধ্যকার সব কিছু বের করে দেবে তখন মানুষ বিস্মিত হয়ে জিজ্ঞেস করবে এর কি হলো। তিন হিসেব হবে কড়াই গন্ডায়। মানুষ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তার প্রতিদান পাবে, আর আবার অনুপরিমাণ খারাপ কাজ করলে সে তা দেখতে পাবে। ফজিলত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাত ইযা যুলজিলাত পাঠ করবে তাকে অর্ধেক কুরআনের সমান সওয়াব দেওয়া হবে। তিরমিজি 2893। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেছিল তাকে এমন একটি সূরা শেখাতে যাহা বিভিন্ন সূরার তাৎপর্য ধারণ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা জিলদা শিখিয়ে দেন। আর দেখুন আবু দাউদ 1399, হাসান। কজ অফ ইফেক্ট, ভালো কাজ যত ছোটই হোক মুসলিম ভাইয়ের প্রতি এক টুকরো মুচকি হাসি হলেও তারা যাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ এই ছোট কাজটির বদলা দেবেন। সেন্টলশিপ, কিয়ামত ও বিচার, গতিপথ। এক, কিয়ামতের প্রলয়, ভীষণ ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে, আর এর মাধ্যমে পৃথিবী চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়বে। দুই, কঠিন হিসেবে কাঠগড়ায়। সেদিন কোনোভাবেই পার পাওয়া যাবে না, কারণ পৃথিবী দিনের মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তার উপর অবস্থান করে মানুষ কি কি অপকর্ম করেছে। তিন, মানুষের বিস্ময়ের সীমা থাকবে না। মানুষ যখন তার আমলনামা দেখবে তখন অবাক বিস্ময়ে সেটার দিকে তাকিয়ে থাকবে আর বলবে, হায়, এই আমলনামা ছোট বড় কোনো কিছুই যে বাদ যায়নি, এতে তার শতভাগ গ্রহণযোগ্য বিচার। আল্লাহ তাআলা শতভাগ ইনসাফপূর্ণ ও তিনি মানুষের মতো পক্ষপাতপূর্ণ বিচার করেন না, কারোর উপর অবিচার করেন না। কিয়ামতের দিন যার পাওনা তা তিনি পুরোপুরি বুঝিয়ে দেবেন। মোহাম্মদ ভিউ 1-5, কিয়ামতের ভয়াবহ দিনের বর্ণনা দেওয়া হয়েছে 1-5 পর্যন্ত। আর মোহাম্মদ ভিউ 6-8 পর্যন্ত প্রত্যেককে তাহার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে ওটুকুর প্রতিদান পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও ওইটুকুরই শাস্তি পাবে। কেইট অফ স্টাডি, ভালো কাজ করে যেতে হবে, তাহা বড় না ছোট সেটা মুখ্য বিষয় নয়, যেহেতু ভালো মন্দ কোনো কাজই আল্লাহর দৃষ্টি এড়ায় না, তাই সুযোগ পেলেই ভালো কাজ করে ফেলতে হবে। ধরুন রাস্তায় দুটি কিশোরকে বাড়াবাড়ি করতে দেখলেন, ওদেরকে একটু ছাড়িয়ে দিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দুটো উপদেশ আপনি চাইলেই দিতে পারেন। আর চাইলে রাস্তায় অন্ধ বা বৃদ্ধ কোনো মানুষকে হাত ধরে রাস্তাটা পার করেও দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলো করলে আপনি ঠকবেন না, বরং হিসাবের খাতায় জমা হবে আপনার এই ছোট্ট আমলগুলো। আর এমন ছোট্ট একটি আমলও আপনাকে বাঁচিয়ে দিতে পারে ভয়ঙ্কর আগুন থেকে। দেখুন বুখারী আল আদাবুল মুফরাদ 1182, মুসলিম 26, 2600
26 আবু দাউদ 4084 রিফ্রেক্টর 4 জমিনের সংবাদ এই শব্দ দুটি নিয়ে একটু ভাবুন। এই শব্দ দুটির মানে হলো আপনি আপনি আমি জমিনের বুকে যাহা কিছু করছি সেসব কিছু খবরাখবর কিয়ামতের দিন জমিন এসব খবর ফাঁস করে দেবে। জমিনের যে অংশে দাঁড়িয়ে বসে বা শুয়ে কোনো বান্দা গুনাহ করে ওই অংশটাই সেদিন হবে তার বিরুদ্ধে সাক্ষী। অবশ্য অনেকেই কাছে এ বিষয়টি আজগুবি মনে হতে পারে, জমিনে আমার সাক্ষী দেবে কি করে, কিন্তু পদার্থবিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের কল্যাণে এ বিষয়টি বোঝা এখন অত্যন্ত সহজ। সমস্ত শব্দই তরঙ্গ, আর তাই তরঙ্গকারে বাঁচাতে বেঁচে বেড়াচ্ছে আমাদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি ধ্বনি। সুতরাং মানুষ যতই নির্জনে কোনো অপরাধ করুক না কেন তা রেকর্ড হয়ে থাকছে। আল্লাহ তাআলা যখনই চাইবে সেগুলো সাক্ষী হিসেবে হাজির হয়ে যাবে, আর এসব সাক্ষীর বিপক্ষে সেদিন কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। সুতরাং আমাদের প্রতিটি কাজের ব্যাপারে সাবধান হওয়া জরুরি। এতরার তদাগায়তে বলা হয়েছে সেদিন মানুষের বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ছুটে আসবে, যাতে তাদের আমলনামা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন এমন কেউ থাকবে না যে আফসোস করবে না। নেককার ব্যক্তি নিজেদেরকে তিরস্কার করবে যে কেন আরো বেশি ভালো কাজ করলো না, আর যদি পাপী হয় তবে তো কথাই নেই, কেন তে খারাপ কাজগুলো থেকে বিরত থাকেনি, সেজন্য ভীষণ আফসোস সে ভুগতে থাকবে। প্রদত্ত আছে কিয়ামতের এই অবশ্যই কথা আল্লাহ আগেই কেন জানিয়ে দিলেন, কারণ আল্লাহ তাআলা তার কোনো বান্দা আগুনের পোড়ার যন্ত্রণা ভোগ করুক, তাই আল্লাহ আমাদের শুনতে দেওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহি রহমানির রহিম।